419 জনকে নিয়ে ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট। শুক্রবার রাতে কার্যক্রম উদ্বোধন করে হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর হজযাত্রার খরচ 12 টাকা কমানো হয়েছে, আগামী বছর আরও কমানো হবে বলে জানিয়েছেন তিনি। পরে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার, কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। আর বিমান প্রতিমন্ত্রী বলেন, ফ্লাইট শিডিউল ঠিক রাখতে তৎপর সরকার। হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন ফ্লাইটে থাকা প্রত্যেক যাত্রীদের সঙ্গে, শোনেন সুবিধা অসুবিধার কথা। নিরাপদ যাত্রার প্রত্যাশা জানিয়ে সরকার প্রধান বলেন, আগামী বছর থেকে হজযাত্রায় সুযোগ সুবিধা বাড়াবে সরকার। পবিত্র কাবা শরীফে পৌঁছে হজযাত্রীদের আল্লাহর কাছে দেশের জন্য দোয়া করার আহ্বান জানান তারেক রহমান। এর আগে শুক্রবার রাত 10:30টার দিকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন আশকোনা হজ ক্যাম্প। সার্বিক পরিস্থিতি জানতে কথা বলেন ক্যাম্প কর্মকর্তা ও হজযাত্রীদের সঙ্গে। এ সময় হজযাত্রার খরচ আগামীতে আরও কমানোর আশ্বাস দেন সরকার প্রধান। পরে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার, কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আর বিমান প্রতিমন্ত্রী বলেন, হজ ফ্লাইটের সময়সূচি ঠিক রাখতে এয়ারলাইন্স ও এজেন্সির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। আল্লাহ যদি মেহেরবানি করেন, আগামী হজ আপনাদের মুখ দিয়ে আপনারা বলবেন, আগের চেয়ে অতি সুন্দর এবং ভালো হয়েছে, আপনারা স্বীকার করবেন। আমার বিশ্বাস, আমার বিমানের ভাইয়েরা বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করছে, সৌদি এয়ারলাইনের ভাইয়েরা বোনেরা যে পরিশ্রম করছে, আশার বিষয়টা অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। বিগত দিনের চেয়ে সুন্দরভাবে হাজিদেরকে আমরা আজকে প্রথম ফ্লাইট প্রেরণ করতে পারলাম। আজকে ফ্লাইট, আমাদের মোট ফ্লাইট যাবে 14টি এবং বিমানের যাবে আজকে 6টি এবং বাকিগুলি সৌদি এয়ারলাইন্স যাবে। প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে হজযাত্রীদের নিয়ে। এবছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব যাবেন 78,500 জন। মিরুন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।